এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় নিহত ৪৬,০০০ ছাড়ালো। লস অ্যাঞ্জেলেসে দাবানল, মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র আরব মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি। এবার যুক্তরাষ্ট্রের নাম পাল্টে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ। রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত। গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক জার্মানি ফ্রান্সের। গাজায় নিহত ৪৬,০০০ ছাড়ালো। গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতর সংখ্যা ৪৬,০০০ ছাড়িয়ে গেছে আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আগের ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১০৪ জন। এনে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এ যুদ্ধে গাজায় ৪৬,০০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০৯,৩৭৮ জন। এদিকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র লে কর্নেল নাদাব শুশানি বলেন, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের সেনা সদস্য পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। লস অ্যাঞ্জেলেসে দাবানল, মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার সাথে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি ঘর ও গাড়ি। এরই সঙ্গে $৫০ বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। এই দাবানলে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। তিনি বলেন, দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকায় পৌঁছানোটা এখনো অনিরাপদ। এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। দাবানলে মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ৫ জনই আছে, তবে মৃত মানুষের এই সংখ্যা নিশ্চিতভাবে পরিবর্তিত হবে। যুক্তরাষ্ট্র আরব মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি। গাজায় ১৫ মাস ধরে চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনি সূত্র। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা কাতারে আলোচনায় বসেছিলেন। এই সময় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান হামলা চালায়, যাতে অন্তত ১৭ জন নিহত হন। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় মোট নিহতর সংখ্যা ৭০-এ পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনে এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি এখনো হয়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে। প্রতিটি শব্দ এবং বিস্তারিত নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আলোচনার প্রধান বাধা হিসেবে উঠে এসেছে ২টি প্রধান বিষয়। হামাস চায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি বাহিনী পুরোপুরি গাজা ছাড়ুক। এদিকে গাজায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে ৮ জন নিহত হন। একই দিনে মধ্য গাজায় ২টি বাড়িতে বিমান হামলায় ৯ জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন বাবা ও তার ৩ সন্তানও ছিলেন। মানবিক সংগঠনগুলো জানিয়েছে, গাজায় ৪৬,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২১ লাখ মানুষের বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এবার যুক্তরাষ্ট্রের নাম পাল্টে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অফ আমেরিকা বা আমেরিকার উপসাগর রাখার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন ক্লদিয়া। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে
1607 সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন, মেক্সিকান আমেরিকা এটা চমৎকার শোনাচ্ছে তাই না? শেনবাউনের আগের সংবাদ সম্মেলনে রাজনীতিবিদ ও মেক্সিকোর সাবেক সাংস্কৃতিক সচিব হুসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়ালো একই মন্তব্য করেন। আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে 1607 সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা। এই নামটি স্পেনিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর আপাজিঙ্গান সংবিধানে উল্লেখ করা হয়েছে। রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 40 জন নিহত। মিয়ানমারের পশ্চিম রাখাইনে প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন উদ্ধারকর্মী ও জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী বার্তা সংস্থা এএপিকে এ তথ্য জানিয়েছে। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ রাজ্যটির নিয়ন্ত্রণে লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতিমধ্যে রাখাইনের রাজধানী সিদ্ধের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মির মুখপাত্র থাইং থুখা এএফপিকে বলেছেন, বুধবার দুপুর 1:20 দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউল নিমাও শহরের সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনের 5 শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। তিনি আরও বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর হামলায় 40 বেসামরিক মানুষ নিহত ও 20 জন আহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দলের একজন সদস্য এএফপিকে বলেছেন, জান্তা বাহিনীর হামলায় 41 জন নিহত ও 52 জন আহত হয়েছেন। উল্লেখ্য, মিয়ানমারে 2021 সালে সেনাবাহিনীর অভ্যন্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক জার্মানি, ফ্রান্সের। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়ার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ শলংস বলেছেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যা নোয়েল বেরো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশগুলোর সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দিবে না ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গত মঙ্গলবার ট্রাম্প আবারও তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, আর্কিড দ্বীপ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।